সুপ্রিয় দর্শক, রসালো রসনার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজাদার লাউ আর ডিমের মজাদার একটা রেসিপি। রেসিপিটা খুব সাধারণ হলেও খেতে জাস্ট অসাধারণ। চিংড়ি মাছ ছাড়াও যে লাউ এতটা মজাদার হয় সেটা যদি আপনার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। তার জন্য একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু আমাকে ব্রাউন করে ভাজতে হবে, এতে করে পেঁয়াজ যখন ব্রাউন করে ভাজবেন তখন যে একটা স্মেল বের হবে সেটার কারণে কিন্তু লাউটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। তবে খুব কড়া করে ভাজতে যাবেন না, এতে করে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব কড়াও না আবার কমও না, মিডিয়াম ভাবে আপনাকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা স্মেল আসছে তখনই আপনার বুঝতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু বাটা মশলা ইউজ করছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে শিলপাটে বেটে নিতে পারেন। এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার যেটা কাঁচা গন্ধ দিচ্ছে সেটা যাতে চলে যায়। কষাতে কষাতে যখন দেখবেন যে মশলাটা যখন দানা দানা হয়ে গেছে তখনই বুঝতে হবে আপনার মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো শুকনো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি আবার একটু মিনিট খানেক এই তেলের মধ্যে ভেজে নেব। মিনিট খানেক পরে সামান্য একটু পানি দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, রান্নাটা যে প্রসেসে করেন না কেন সঠিক প্রসেসে যদি রান্না করেন তাহলে রান্নাটা অবশ্যই মজাদার হয়। আপনি যদি এভাবে কষিয়ে রান্না করেন তাহলে সেই ক্ষেত্রে মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষানোর উপরে নির্ভর করবে আপনার রান্নাটা কতটুকু মজা হবে। আমার কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু লাউ কেটে রেখেছিলাম। লাউটা আমি এই সাইজে করে কেটেছি, আপনারা চাইলে বিভিন্ন সাইজে বা শেপে কাটতে পারেন। যেভাবে পছন্দ করেন সেভাবে সাইজ করে কাটতে পারেন। আমি এভাবে কেটেছি। এখন আমি লাউগুলোকে মশলার উপর দিয়ে দিলাম। এখন মশলা আর লাউটাকে ভালো করে মিক্স করতে হবে, যাতে করে লাউ আর মশলা সবগুলো একসাথে মিশে যায়। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই কিন্তু লাউটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পরে আমি লাউটাকে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। লেগে গেলে আবার কিন্তু এটা গন্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে আমি একটা ডিম নিয়েছি। ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে আমি একপাশে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যখন আমি ঢাকনাটা উল্টালাম তখন কিন্তু লাউ দিয়ে কিছুটা পানি ছেড়েছে। এই জন্যই প্রথমে যদি পানি দেন তাহলে লাউয়ের গায়ে যে পানিটা থাকে সেটা কিন্তু ছেড়ে দেবে না, আর একটু গন্ধ লাগবে। আমার যেহেতু লাউটা মোটামুটি কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে লাউটাকে আরেকটু নেড়ে ছেড়ে রান্না করে নেব কিছুক্ষণ। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, তবে এখানে খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। লাউয়ে খুব বেশি পানি দিলে এটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার লাউটা কিন্তু প্রায় হয়ে এসছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি লাউটা রান্না করছেন তখন কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। একদম যদি গলে যায় তখন কিন্তু লাউটা খেতে ভালো লাগবে না। যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে লাউটা যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তখন যখন এটা খাবেন তখন কিন্তু এটা খুব ভালো লাগবে না। একদম এমন ভাবে সেদ্ধ করবেন যাতে খাওয়ার সময় মুখে লাগে। আমি লবণটা একটু চেক করে দেখেছি যে আমার লবণ একটু কম হয়েছে, তাই আমি সামান্য পরিমাণে লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অবশ্যই স্কিপ করতে পারেন আপনারা চাইলে, তবে চিনি দিলে এটা টেস্ট একটু বেস্ট মনে হয়। তার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম।
এভাবে যদি লাউটা রান্না করেন তাহলে এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ আগালিটা আমি কেটে দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল বের হয়। আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আসলে এটা থেকে কোনো প্রকার টেস্ট বের হবে না, দেখার সৌন্দর্যের জন্যই কিন্তু আমি ডিমটা দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তবে এই পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি জাস্ট ঢাকা দিয়ে মিনিট 2 মতো দমে রেখে দেবো। এরপরেই কিন্তু গরম গরম পরিবেশন করতে পারবেন। এই লাউটা কিন্তু পোলাওয়ের সাথেও খেতে পারেন, আবার সাদা ভাতের সাথেও এই লাউটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যেহেতু এখানে বেরেস্তা করে দিয়েছি সেই জন্য এটা পোলাওর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাদা ভাতের সাথে তো অবশ্যই। দেখতে পাচ্ছেন আমার লাউটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করার পালা। এভাবে যদি আপনারা লাউ রান্না করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা চিংড়ি মাছ ছাড়া কখনো লাউ খান না বা খেতে চান না তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। ডিম দিয়েও যে লাউ এতটা টেস্ট হয় সেটা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা মজাদার হয়। খুব সহজেই চাইলে আপনারা বাসায় এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের সবারই আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক দিতে একদমই ভুলবেন না, পারলে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।